রাজ্যের প্রত্যেকটি বড় শহরে বিগ বাজার তৈরি করা হবে। বাধ্যতামূলকভাবে স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য 2টি ফ্লোর রাখতে হবে সেখানে। নবান্নের সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের সব বড় শহরে 1 একর করে জমি ফ্রিতে দেওয়া হবে বিগ বাজার করার জন্য, যার 2টো ফ্লোর সেলফ হেল্প গ্রুপের জন্য রাখতেই হবে। বাকিটা দোকান, কমিউনিটি হল, সিনেমা হল থাকবে। এটা টেন্ডার করে দেওয়া হবে। সব জেলার হেডকোয়ার্টারে একটা করে বড় বিগ বাজার বা শপিং মল ওই টাইপের আমরা করার চেষ্টা করছি। জমিটা আমাদের টার্গেটটা হচ্ছে 2টো ফ্লোর সেলফ হেল্প গ্রুপকে দিতে হবে। যে জেলায় লোকাল সেলফ হেল্প গ্রুপ তারা বিভিন্ন জিনিস উৎপাদন করেন, কিন্তু তারা মেলা টেলা ছাড়া সারা বছর বিক্রি করার জায়গা পান না, তাদের কথা ভেবে এটা করা হচ্ছে। অর্থাৎ 2টো ফ্লোর থাকবে সেলফ হেল্প গ্রুপে বা আর্টিজানদের জন্য জিনিসপত্র বিক্রি করার জন্য। বাদ বাকি যে জায়গাটা হবে সেটা 2টো ফ্লোর হতে পারে, 3টে ফ্লোর হতে পারে। নিচে কার পার্কিং থাকবে, ওপরে একটা সিনেমা হলের ব্যবস্থা থাকবে, তাতে একটা কমিউনিটি হলও থাকবে। চা কফি রেস্টুরেন্টের মতো সেগুলোও থাকবে। প্লাস তারা যে বিজনেস করতে চায় সেটা তারা করতে পারে। মুখ্যমন্ত্রী জানান, এজন্য সরকারকে আলাদা করে কোনো জমি নিতে হবে না। শিল্পের জন্য সরকারের নিজস্ব ল্যান্ড ব্যাংক রয়েছে, সেখান থেকেই এই বিগ বাজার তৈরির জমি দেওয়া হবে। জমিটা আমাদের, কিন্তু টেন্ডার করা হবে, ফ্র্যাঞ্চাইজি করে করা হবে। জমিটা আমরা ফ্রিতে দেবো, 1 একর জমি আমরা ফ্রিতে দেবো। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, আলিপুর চিড়িয়াখানার উল্টো দিকে একটা বড় জায়গা আছে, ওখানে বিল্ডিং তৈরি হচ্ছে। অর্ধেকটা দেওয়া হবে লেদার হাবের জন্য, আর বাকিটা দেওয়া হবে বাংলার শাড়ি বিপণনের জন্য। আলিপুর চিড়িয়াখানার অপোজিটে একটা জায়গা আছে, ওখানে একটা ছোট্ট অ্যাকোয়ারিয়াম ছিল, অনেক দিনের পুরনো, এবং অ্যানিমেল হাজবেন্ডারি পশু চিকিৎসার একটা ছোট্ট জায়গা ছিল, কিন্তু বাকিটা টোটালটাই আনইউজ ছিল। ওই জায়গাটায় আমরা একটা বিরাট বিগ বাজার করতে যাচ্ছি। ল্যান্ডটা আমরা ইন প্রিন্সিপাল এগ্রিড করেছি। ওই জায়গা ওখানে একটা ছোট্ট অ্যাকোয়ারিয়াম থাকবে, আর পশু হসপিটালটা বা চিড়িয়াখানা জুয়ের জায়গায় ওরা করে নেবে। ওই আলিপুর মিউজিয়ামের অপোজিটে যে কাঠামোটা, যে বিল্ডিংটা তৈরি হচ্ছে, ওটা আমরা অর্ধেক দেবো লেদারের জিনিস বিক্রি করার জন্য। ঘরের সামনে মানুষ পেয়ে যাবে, মেয়েরা খুশি হবেন, ছেলেরাও খুশি হবেন। মেয়েদেরও যেমন চামড়া জিনিস কাজে লাগে, ছেলেদেরও লাগে। আর অর্ধেকটা আমরা করবো বাংলার শাড়ি। স্বনির্ভর গোষ্ঠীর নিরিখে এই মুহূর্তে সারা দেশের শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যের মোট স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা 12,01,000। এর সঙ্গে জড়িত প্রায় 1.21 কোটি পরিবার। গ্রামীণ জনগণের আর্থিক উন্নতিতে স্বনির্ভর গোষ্ঠীর প্রচলন শুরু হয়েছিল বাম আমলে। তৃণমূল জামানায় তা আরও সমৃদ্ধ হয়েছে। সম্প্রতি স্বনির্ভর গোষ্ঠীগুলোকে আর্থিকভাবে আরও শক্তিশালী করে তুলতে আনন্দধারা প্রকল্পে গত শুক্রবারই 10 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। এবার স্বনির্ভর গোষ্ঠীগুলোকে আরও শক্তিশালী করে তুলতে রাজ্যের প্রতিটি বড় শহরে বিগ বাজার তৈরির পরিকল্পনা নিচ্ছে রাজ্য। সৌভিক সানালের রিপোর্ট, সময় কলকাতা।